নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। একটি তদন্ত প্যানেল সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে অপরাধমূলক অবহেলার অভিযোগে মামলা চালানোর সুপারিশ করার পর এই পদক্ষেপ নেওয়া হয়। একই সঙ্গে গ্রেফতার করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও। কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানান, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে, তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয়নি। এর একদিন আগেই গণ অভ্যুত্থান নেতা বালেন্দ্র শাহ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, যা দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি করেছে। এদিকে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সুদাং গুরুং সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। তিনি দাবি করেন, এটি কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠার সূচনা। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। নেপালে গত সেপ্টেম্বরে জেএনজি আন্দোলনে প্রায় 70 জনের বেশি মানুষ নিহত হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার কারণে শুরু হওয়া এই আন্দোলন দুর্নীতি ও দুর্বল অর্থনৈতিক পরিস্থিতির বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ রূপ নেয়। চন্দ্রা, নিউজ 24।